ছাতার মাথা, আমার ভাই ব্রাদার যা আছে সব বিয়ে শাদী হয়ে গেছে। আব্বা, আমার বিয়ে শাদী দিবা কবে? আমার বিয়ে শাদী দাও না কি লিগা? না 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 না, বিয়া শাদী হইতো না। আর বিয়ে শাদী করাইতে পারে না, ভালো হয়েছে মুসলমানি করাইছো। যাবি কই যাবি? ঘুরতে? দাঁড়া দাঁড়া, আমার কল আইতেছে। হ্যালো, বন্ধু কই তোরা? চালু করে মাঠে আমারে মারছে। কি? তোরে কে মারছে? তুই দাঁড়া, আমি আইতাছি। কি হয়েছে? কই যা? আরে বেটা, নাইম রে মারছে। চল। কে মারছে তোরে? আরে আরে চাচা, আপনি? গোলামের পুত, আজকে তুই বাড়িতে আহিস। আল্লাহ, লাশ। এসিপি সাহেব, আপনি কি করতেছেন? আমার এলাকায় এত পোলাপেন গাঁজা ব্যবসায়ী মারা যাইতেছে, আপনি কি বাল বালাইতেছেন? এসিপি সাহেব, আমার ছেলে হচ্ছে একজন বড় নাম করা গাঁজা ব্যবসায়ী। আমার ছেলেকে 24 ঘন্টার ভিতরে আপনার টাইম দিলাম, 24 ঘন্টার ভিতরে আমার ছেলেকে বাঁচান। টাকা কি আপনি ক্যাশে দিবেন নাকি চেকে দিবেন? চেক ছাড়া তো আমি কথাই বলি না। আচ্ছা, আমার দুজন সিনিয়র অফিসার আছে, ওদেরকে আমি বলে দিচ্ছি, তাড়াতাড়ি আপনার কাজটা হয়ে যাবে। বাইকটা কোন হাওয়া চাকরিটা দিছে স্যার স্যার, এসপি স্যার ফোন দিছে, এখনই যাইতে বলছে। এক কাজ কর, বাইকটা বার কর যা। স্যার বাইকে তো তেল নাই। এই তুই বেটা দুদিন পর পর তেল কি করছ রে? আরে স্যার, বাইকে সুন্দর সুন্দর মেয়ে নিয়ে ঘুরি আর টিকটক করি। তাহলে এক কাজ কর, আজকে এসি পকেটে টাকা মেরে দিয়ে দিবি। তুই যে সিন করছিস, আমি যদি কোনো বড় পদে থাকতাম তাহলে তোর সোজা উপরে পাঠাই দিত। আরে বুঝলাম না, দেরি হয়ে যেতেছে ভাই, তাড়াতাড়ি টিকটক করি। টিকটক করবি? হ্যাঁ। এই কাইল্লা সারা, এই কাইল্লা সারা না না দোটে বেটা তোর তুই ক্যামেরাটা ধর, আমরা একটা ভিডিও করব। আপনাদের সামনে এখন আমার বড় ভাই ভয়েস দিব। আমরা দুই বন্ধু গ্যাং ইস। হাই হাই, আমার ফোন হইন হইছে জারিকা কাইল্লা ফোলারটা দিছি ভিডিও কথা না ফোন। মান্দার পোলার ধরি। ওই এসিবি স্যার ডাকছে বলি। আয় হায়, ভুলেই তো দৌড় 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 দৌড়। সুদানি পুয়ারা পিঠটা ভাঙ্গা লাইছে আমার। যে সিন করছিস, আমি যদি কোনো বড় পদে থাকতাম তোর সোজা উপরে পাঠাই দিতাম। স্যার আপনি আমাকে ডাকছিলেন, আসতে তো অসুবিধা হয়েছে বুঝছেন। তখন আমি ডাকছি কোন টাইমে? 2 ঘন্টা পার হয়ে গেছে, 3 ঘন্টা আগে ডাকছিলাম। স্যার, স্যার না রাস্তা টিকটক করতাছি। স্যার ওর কথা শুনুন, আমি আপনারে কই বাংলার চাকরি করবো, আপনার মেয়ে 8 ঘন্টার ব্যবস্থা করে দেন না। চাকরি করুম না, 2 মাস ধরে বেতন দেন না। চাকরি করুম না। আরে দাঁড়া 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 দাঁড়া, তগরে এই মাস সহ আর 9 মাসের বেতন বাড়াইয়া দিমু। তোরা একটা কাজ কর, এমপির পোলারে বাঁচাই আন। খালি হাতে আমরা কাজ করি না। আমি তো আবার খুশি কইরা দিমনে, কাজটা কইরা দিই। যা করলি জীবনে, তোকে দুইটারে উপরে গেলে জীবনে। কি কিভাবে বাঁচান যখন এটা দেখ। এমপি সাহেব, তাহলে আপনি আমার কথা শুনেন। আপনি যত গাঁজা ব্যবসায়ী আছে সবগুলারে আগামীকাল সকালে দেয়ালের সামনে আইনা রাখেন। ব্যাপারটা আমি দেখতেছি, আপনি আমার ওখানে স্টেশনে ছাইড়া দেন। আচ্ছা, আপনি এখন আসতে পারেন, আমরা দুইটা আলাপ করতেছি। আর আগামীকাল সকালে আপনি এই এমপি রে আবার সকল গাঁজা ব্যবসায়ীরা আপনি এখানে নিয়ে আসবেন, যে মেইন ডিলার। আমি ব্যবস্থা দেখতাছি। আচ্ছা। কই তোর সাইমন স্যারে? স্যার, সাইমন স্যার তো আসতেছে। আচ্ছা, কই তাড়াতাড়ি আসতে বল। জি স্যার, বলছি। স্যার, ওই যে সাইমন স্যার আসতেছে। স্যার আইডি টু লেট হয়ে গেছে বুঝছেন। তুই কে রে? তুই কে? ওটা দেওয়ার টাইম আমার আছে। তুই কে? ওটা দেওয়ার টাইম আমার নাই। আমি হিরো, আমি ভিলেন, পারলে কিছু করি যা। তুমি এই পাশে আসো। স্যার আপনি এই পাশে যান। তোরা দুইটা যে সিন করছো, আমি যদি কোনো বড় পদে থাকতাম তোকে দুইটার উপরে পাঠাই দিতাম। স্যার পুরো বাংলাদেশে গাঁজা মেইন ব্যবসায়ী হয়, আর ওর সাথে আপনি হাত মিলাইছেন। গুড বাই। এমপি, তুমি বহুত জ্বালান জ্বালাইছো। স্যার, তার মানে আপনি ছিলেন বড় গাজী ব্যবসায়ীদের খুনি। ইয়েস। কিন্তু কেন স্যার? ওইটা আগামী যে তোমার আমি শুনামু। চলো।